নমস্কার দর্শক বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার এপিসোডের রিভিউ নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট অবশ্যই করব, তোমরা প্লিজ সবাই মিলে বেশি বেশি করে দেখো, না হলে আমরা কিভাবে আমাদের আপডেটগুলো তোমাদের কাছে নিয়ে আসবো বলো। আমরা তোমাদের পছন্দের ধারাবাহিক তোমাদের মতো করে নিয়ে আনার চেষ্টা করছি, তাই তোমাদেরকে বলবো প্লিজ বেশি বেশি করে দেখো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে থেকে এই চ্যানেলে আসতে চলেছে আরেকটি নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি, তো অবশ্যই দেখবে কিন্তু সবাই। তো কথার রিভিউতে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, কথা সবাইকে নিয়ে বসে কিন্তু এবার পরিকল্পনা করছে যে কিভাবে কি করা যায়। তার জন্য কতগুলো কফি কাপ নিয়ে আসছে। অগ্নি বলছে, এই তো আমরা কফি খেলাম রে, বলে আপনাকে আমি কফি দিচ্ছি না, আপনি দেখুন আমি কি করছি। মানে কফি কাপগুলোকে এবার জনপতি সাজাচ্ছে, মানে কে কোথায় থাকবে ওই কফিগুলো দিয়ে ইন্ডিকেট করছে আর কি, যে কে কোন জায়গায় কিভাবে থাকবে। জুনি বলছে, আমরা তো নিশ্চয়ই এইভাবে যাব না, আমাদের তো নিশ্চয়ই ছদ্মবেশে যেতে হবে। কথা বলছে হ্যাঁ। এবার কথা কিন্তু তার ব্যাগ থেকে একটা ব্রেসলেটের মতো জিনিস কতগুলো বের করে, ক্রিস্টাল পাথরের দিয়ে তৈরি আর কি। তো অগ্নি বলছে, এই এগুলো ওই যে বলছে ওই যে বীজগুলো হয় না, নজর না লাগে ওগুলো এগুলো। কথা বলছে না, এটা ওটা নয়, তবে বলছে এটা এক ধরনের যন্ত্র। বলে মানে? বলে এই জিনিসগুলোকে প্রত্যেকের হাতে পড়ে থাকবে, কেউ বুঝতে পারবে না, কিন্তু এইগুলো মুখের সামনে নিয়ে এসে কথা বললে একে অপরের সাথে একে অপরের কথা শুনতে পাবে। মানে এটা হচ্ছে কমিউনিকেট করার একে অপরের সাথে একটা যন্ত্র। তো আমাকে বিনায়ক স্যার দিয়েছিলেন। তো অগ্নি বলছে, বাহ বেশ ভালো জিনিস, তো কেউ বুঝতেও পারবে না যে এটা একটা কমিউনিকেট করার যন্ত্র, তাই না? সবার তো বেশ পছন্দ হয়। এবার ঋতু কিন্তু ট্রাই করছে, দেখি তো শোনা যায় কিনা। তো অগ্নিরাও বলছে হ্যাঁ হ্যাঁ দেখি তো শোনা যায় কিনা। তো ঋতু বলছে একটু দূরে গিয়ে, হ্যালো অফিসার সরকার, আমি না আপনাকে খুব ভালোবাসি। সবাই কিন্তু শুনছে, সবাই তখন ওর দিকে তাকিয়ে আছে, এবার ওর কাছে চলে এসছে। হ্যাঁ আমরাও না তোমাকে খুব ভালোবাসি, এই বলে সবাই হো হো করে হাসতে শুরু করেছে। কথা বলছে, কিরে সবাই শুনতে পাচ্ছে তো, তুই এইভাবে কথা বলবি? তখন তো ঋতু লজ্জায় পড়ে গেছে, প্রত্যয় ঋতুর দিকে তাকিয়ে আছে। ওদিকে দেখা যাচ্ছে ঠাকুর মন্দিরে কিন্তু মানে ওই ত্রিলোকেশ্বরের ত্রিশূল যেখানে আছে সেখানে কিন্তু ওই ধামে আর মানে পুজো চলছে, সবাই ভিড় করে আছে। তো এদিকে দেখা যাচ্ছে যে এই বাসু গুরুজির ভাই, ইনি যিনি মির্চি বাবা সেজে আছেন, পালানোর পরিকল্পনা করছেন। দেখে নিচ্ছেন টাকা পয়সা আসল তো, এই আমাকে কোনো ঘোল খাওয়ায়নি তো, টাকা পয়সা নকল দেয়নি তো। তারপর বলছে, না সিঙ্গাপুরের টাকা তো দাদার টাকা, না না ভালোই হবে। এই বলে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আর চেলা চামুন্ডাকে বলছে, এই চারপাশটা দেখে নিয়েছিস তো, কেউ নেই তো? এরকম জিজ্ঞাসা করছে মির্চি বাবা, ওরা কোথায় আছে? বলে না না কেউ নেই, কেউ নেই এখানে, কোনো চিন্তা নেই। আর এত ভিড়, আপনাকেও খুঁজে পাবে না, আপনাকে চিনতেও পারবে না, যা মেকআপ দিয়েছেন আপনি। তো বলছে যে ওরা কোথায়, আচ্ছা কনফার্মেশন কোথায় যে ওরা চলে গেছে বা কিছু? বলে আপনি চিন্তা করবেন না একজন, আমরা এইমাত্র হোটেল থেকে খোঁজ নিয়ে এসেছি, যে হোটেলে ওরা ছিল সেখান থেকে ওরা চেক আউট করে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা তুই বাইরেটা গিয়ে লক্ষ্য কর, আমি বেরোনোর ব্যবস্থা করি। এবার মির্চি বাবার ছদ্মবেশধারী ইনি বলছেন যে ওরা শিওর আছে, মানে ইনি বিশ্বাস করছেন না যে ওরা চলে গেছে, তাই পিস্তলটা বের করেছে আর বলছে যে দেখতে পেলেই শেষ করে দেবো একদম, আর ছাড়া যাবে না। এদিকে দেখা যাচ্ছে যে মন্দিরে কিন্তু সবাই ছদ্মবেশ নিয়ে পৌঁছে গেছে, পুরো কায়দা কানুন টিম। সবাই কিন্তু সাধুর মানে ছদ্মবেশ নিয়েছে, মেয়েরা সন্ন্যাসিনী সেজেছে আর ছেলেরা সবাই সাধু সেজেছে। মানে কাউকেই ঠিক চেনা যাচ্ছে না। আর সবাই কিন্তু সবার হাতে যে যন্ত্র লাগানো আছে সেই যন্ত্রের দ্বারা কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করছে। কথা আর অগ্নি শুধুমাত্র এখনো পর্যন্ত ছদ্মবেশ নেয়নি, ঠিক সময় মতো কিন্তু তারাও তাদের ছদ্মবেশ নিয়ে নেবে। সবাই যে জায়গা মতো পৌঁছে গেছে, তাদের পজিশন নিয়ে নিয়েছে, তারা কিন্তু ইন ইন বলে একটা মানে সবাই সবাইকে জানিয়ে দিচ্ছে। অগ্নি বলছে সবাই কিন্তু নজর রাখবে, সন্দেহজনক কিছু দেখতে পেলেই কিন্তু খবর করবে, সাবধানে থাকবে সবাই। তারপরে প্রত্যয়কে বলছে মানে কথা যে বিনায়ক স্যারকে কিন্তু জানাতে হবে। একে অপরকে বলে দেওয়া হচ্ছে সবাই কিন্তু তৈরি থাকবে, কোথাও কোনো কিছু দেখলেই কিন্তু অবশ্যই জানাবে। ওদিকে বিনায়ক স্যার, পূর্বা, এরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে। তো ওরা কিন্তু চলে আসছে গাড়ি নিয়ে। আর এদিকে বিনায়ক স্যাররা বলছে বাসু গুরুজি যাতে কোনোভাবে পালাতে না পারে, আমাদেরকে কিন্তু সব দিক থেকে অ্যালার্ট থাকতে হবে এটা মনে করে। ওদিকে কিন্তু চলে আসছে বিনায়ক স্যার, তার টিম একদম কাছাকাছি পৌঁছে গেছে। আর এদিকে কিন্তু টেক পজিশন, ইন পজিশন, এরকমভাবে সবাই ইশারায় ইশারায় কথা বলছে। কথাও কিন্তু তার ছদ্মবেশ নেওয়া শুরু করে দিয়েছে। বাসু গুরুজি কিন্তু চলে আসছে, ওকে ঘিরে রেখেছে তার চেলা চামুন্ডারা। আর বলছে দেখো আশেপাশে কেউ নেই তো, কথাটা নেই তো? বলে না কেউ নেই। তো লোকজন জয় মির্চি বাবার জয়, জয় মির্চি বাবার জয় বলে মির্চি বাবাকে কিন্তু দেখে ফেলেছে সবাই। তো এবার যেই ঢুকে পড়েছে কথা মানে অগ্নি কিন্তু সবাইকে বলে দিচ্ছে
যে বাসু গুরুজি চলে এসছে, সবাই অ্যালার্ট থাকো, সবাই অ্যালার্ট থাকো। কথা বলছে অগ্নিকে, আপনি ভালো করে লক্ষ্য রাখুন, আপনি যেই জায়গায় আছেন সেখান থেকে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন। তখন অগ্নি সবাইকে বলে দিচ্ছে যে বাসু গুরুজি চলে এসছে, সবাই অ্যালার্ট থাকো, সবাই সাবধানে থাকো, যে যার পজিশন নিয়ে নাও। সবাই তখন বলছে স্পটেড। তো সেবায়েতগুলোকে আগে ঘিরে ফেলতে হবে, এরকমটা প্ল্যান করছে। তাই ছোটকারি তো আগে আছে, তারা আগে যাবে। আর এদিকে তারপরে বাকিরা মানে কে কীরকমভাবে কোন পজিশনে যাবে অগ্নি কিন্তু সেরকমভাবে সবাইকে বলে দিচ্ছে। প্রত্যয় কিন্তু বিনায়ক স্যারের সাথে সমানে কমিউনিকেট করে যাচ্ছে, সমানে সবার পজিশন বলে দিচ্ছে। বিনায়ক স্যাররা কিন্তু পৌঁছেও গেছে প্রায়। পুরো কায়দা কানুন টিম কিন্তু একদম রেডি হয়ে এসেছে। প্রত্যেকের হাতে রুমাল, রুমালের মধ্যে আছে ওষুধ। যেরকমভাবে সেবায়েতদের পাচ্ছে, এবার কারা কার পেছনে থাকবে, কিভাবে থাকবে, সম্পূর্ণটা গাইড করছে কথা আর অগ্নি। আর মানে ওরা যেই পজিশনে আছে সবাইকে দেখতে পাচ্ছে, যেইভাবে বলছে তোরা এর পেছনে থাক, তোরাও পেছনে থাক, এবার অ্যাটাক কর, ওরা সেই মতো করে কিন্তু অ্যাটাক করছে। সবাইকে কিন্তু রুমাল চেপে অজ্ঞান করে দিচ্ছে। এই করে কিন্তু সেবায়েতরা প্রায় নেই বললেই চলে। অত ভিড়ের মধ্যে সেবায়েতদেরকে অজ্ঞান করে কিন্তু কোথাও একটা গোপন জায়গায় লুকিয়ে রাখা হচ্ছে। সবাই যেরকমভাবে বুদ্ধির সাথে প্রত্যেকের মুখে একদম রুমাল চাপা দিচ্ছে, কারো বাঁচার উপায় নেই। তো প্রত্যয় বেশ এইভাবে একজনকে সরিয়ে দেয়। ওদিকে ঋতু দেখছিস আপনি কতটা ঘেমে গেছেন বলুন তো। তাদেরকে দেখে কিন্তু একদম মানে অঙ্কিত, জুনি এরা সব বলছে সত্যি বাবা কি যে করিস না। এই বলে মুখটা মোছাতে যাচ্ছে সেই রুমাল দিয়ে, বলে এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওখানে প্রবলেম আছে, না মানে সলিউশন আছে, আপনি এটা দিয়ে মোছান। কারণ ওটা দিয়ে মোছালে তো আবার প্রত্যয় উল্টে অজ্ঞান হয়ে যেত। তো বলছে জুনি, জুনি বলছে সত্যি তোরা যে কি করিস না, কথা দেখলেই না তোকে কান ধরে উঠবস করাতো। এদিকে প্রিয়া আর অ্যানিমেলেও বুদ্ধি করে একদম একদম বাসুগুরুজির পাশ থেকে ওই মেন চেলাকে সরিয়ে দেয়। অগ্নিও বলছে গুড জব গুড জব, খুব ভালো, চালিয়ে যাও। বাসুগুরুজি বলছে কি ব্যাপার, আমার দলবল কোথায়, আমার সঙ্গে যারা ছিল সেবায়েতরা তারা কোথায়, আর এখানে এত সাধু সন্ন্যাসীর ভিড় কেন, না আমার ঠিক মনে হচ্ছে না, আমাকে পালাতে হবে। এই বলে কিন্তু একটা ফাঁকা জায়গায় যায়। তখন অগ্নি বলছে যে এই যাও যাও, বাসুগুরুজি একা আছে, কথা বলছে, জানো তো কোথায় আনতে হবে, প্লিজ মুভ মুভ, যাও সবাই যাও, কথা গুরুজি মানে বাসুগুরুজি একা আছে, তাড়াতাড়ি যাও। তখন সবাই মুভ মুভ বলে কিন্তু বাসুগুরুজিকে ঘিরে ফেলতে যাচ্ছে। আর বিনায়ক স্যার কিন্তু ততক্ষণে ঢুকে পড়েছে ভেতরে তার টিমকে নিয়ে। তো মির্চি বাবা ওরফে বাসুগুরুজি ওরফে বাসুগুরুজির ভাই বলছে না না না, পুলিশকে দেখে ফেলেছে, আমাকেই ধরতে এসছে শিওর, আমাকে লুকিয়ে পড়তে হবে, আমাকে মন্দিরে ঢুকে যেতে হবে, ওটাই সেফ জায়গা। যেই পালাতে যাবে অমনি কিন্তু পুরো কায়দা কানুন টিম এসে ত্রিশূল হাতে সব কটা একদম গোল করে ঘিরে ফেলে বাসুগুরুজিকে। বলছে এই রে, আমি তো আটকে পড়েছি। তখন কি করে, ঝোলা থেকে কিসের একটা গুঁড়ো বের করে সবার চোখে মুখে ছিটিয়ে দেয়। ব্যাস, সবাই তো আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। বিনায়ক স্যাররা কিন্তু মানে দূর থেকে দেখছে সবটাই। এবার বাসুগুরুজি চলে যায় সরাসরি একদম ভোলা মহেশ্বরের মানে মন্দিরে। এবার দেখা যাচ্ছে বাসুগুরুজি পুরোহিত মশাইকে কিছু একটা বলে। পুরোহিত মশাই বলছে আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। যখন দাঁড়িয়ে আছে, পেছন থেকে কথা কিন্তু একদম সরাসরি দেবী রূপে চলে এসেছে মানে এই মানুষটার কাছে। তখন কিন্তু কথাকে দেখে একেবারে ভয় পেয়ে গেছে মির্চি বাবা ওরফে বাসুগুরুজির ভাই। কথা বলছে দোষটা কিন্তু এক্ষুনি স্বীকার করুন, না হলে কিন্তু আপনারা নিস্তার নেই। তো বাসুগুরুজির ভাই বলছে কথা কি ভেবেছিস যে পার্বতী সেজে আমাকে ধরে নিয়ে যাবি, বলছে তার আগে তোকে গুলি করে আমি এগোবো এখান থেকে, আমার কিচ্ছু যায় আসে না। তখন লোকজন বলছে মির্চি বাবার হাতে বন্দুক, তার মানে এই লোকটা ভণ্ড। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই লোকটা ভণ্ড, লোকজন বলতে শুরু করে দিয়েছে। আর মির্চি বাবা কিন্তু কথার দিকে পিস্তল ধরে আছে। কথা বলছে কি ভেবেছেন ভয় পেয়ে যাব, চালান গুলি, দেখি আপনার কত ক্ষমতা। দেখা যাচ্ছে তখন পাশের পিলার ভেঙে মানে একটা ফলস পিলার ওখানে দাঁড় করানো হয়েছে, যার ভেতরে আছে অগ্নি, একদম সেটা ভেঙে চলে আসছে। আর এদিকে এই মানে বাসুগুরুজির ভাই দেখে তো অবাক অবাক হয়ে তাকিয়ে আছে অগ্নির দিকে। অগ্নি পিলার থেকে বেরিয়ে এসে একদম একটা লাথি মেরে একদম বন্দুক হাত থেকে ফেলে দেয় আর ওনাকে ধরে মারতে থাকে। ঠিক তখনই কিন্তু পুলিশের পুরো টিম সেখানে চলে আসে আর বাসুগুরুজিকে ধরে ফেলে। আর কায়দা কানুনের পুরো টিমও সেখানে চলে আসে। কথা বলছে কি, অবাক হয়ে যাচ্ছেন, বলছে আসল ত্রিশূলের সামনে নকল ত্রিশূল আমরাই বানিয়েছিলাম, আর সেখানেই পাচক মশাই ছিলেন আপনাকে ধরার জন্য। মানে যেটা বললাম যে পিলার টাইপের সাজানো ছিল, সেটা অ্যাকচুয়ালি নকল ত্রিশূল সাজানো ছিল, আর সেখানেই তার পাচক মশাই ছিল মানে অগ্নি। কথা বলছে কি ভেবেছেন এত অন্যায় করে বাবা ত্রিকালেশ্বর মন্দির থেকে আপনি পালিয়ে যেতে পারবেন? ত্রিকালেশ্বরের ত্রিশূল এইভাবে যুগে যুগে দুষ্টের দমন করে এসছে বাসুগুরুজি। বলছে স্বীকার করুন, এবার সবটা স্বীকার করুন। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো ভালো ছিল না আজকের পর্ব? নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই মিলে একটু বেশি বেশি করে আমাদের আপডেটগুলো দেখো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তবেই কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে নিত্যদিনের আপডেটগুলো ঠিক সময় মতো তোমাদের কাছে নিয়ে আসা। তো পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।